ফ্ল্যাশ এবং সিনিস্টার হয়ে গিয়েছে নক এন্ড ফিনিশ। সো ফ্ল্যাশ যখন নক ফিনিশ হয়ে গিয়েছে, রাউডি বেশি একটা সময় এখানে টিকে থাকতে চাইবে না। তো এলিমিনেশন সিকিউর করে বেরিয়ে পড়তে চাইছে, কভারটা নিতে চাইবে ডেডস্টর্ম, বাট ডেডস্টর্ম অনেক লো এইচপি, সেখানে সাপোর্টটা দরকার। বাট ডেডস্টর্ম ওয়ে টকিং অ্যাবাউট শটগান দিয়ে এক্সট্রা করে দেয় ডাউন। এখন গিয়ে সাপোর্টটা প্রোভাইড করবে রাউডি। সেখান থেকে কিন্তু একে একে প্লেয়াররা হারিয়ে যাচ্ছে ফ্রম একিউবি। একিউবির আরো একটি প্লেয়ার অনেকটা লো এইচপি হয়ে গিয়েছে। রাউডি এখন প্রেসার দেওয়ার জন্য এগিয়ে যেতে চাইবে। ডেডস্টর্ম বুঝে গিয়েছে এখন যেহেতু ক্রিপ্টন নক হওয়ার মতোই অবস্থা, সেই জায়গায় কিছু একটা স্প্রে দিতেই হয়। সো আবাকান দিয়ে রাউডি যখন এখান থেকে যাবে তখনই কিন্তু ডেস্টর্ম ফাইটটা দেওয়ার চেষ্টা করবে, বাট ডেস্টর্ম সে সাপোর্টটা দিতে পারবে কি? সিনজি রয়েছে ব্যাক এরিয়ারে, এন্ড সেই জায়গা থেকে রাউডি রিলোডে চলে গিয়েছে। ইউপি 45 এর ব্যবহার প্রোনিং করে দিয়েছে প্লেয়ার, এন্ড এর সাথে ডেস্টর্ম নিয়ে গেল এলিমিনেশন। এন্ড এলিমিনেশন নয় বরং নকআউটসটা। সেখান থেকে লাস্ট একটি প্লেয়ার রয়েছে হুইচ উইল বি ক্রিপ্টন। একা বনে গিয়েছে, টিকে থাকার লড়াইটা সে কিভাবে চালিয়ে ওঠার চেষ্টা করবে। রাইট নাও উই ক্যান সি হিয়ার ডেস্টর্ম এক প্রান্তে রয়েছে, অপর প্রান্তে দেখার চেষ্টায় রয়েছে রাউডি। রাউডিকে টেক ডাউন করলে কিন্তু ডেস্টর্মকে টেক ডাউনের চেষ্টা করতে পারবে, বাট কোনোভাবে সেই সুযোগ রাউডি হতে দিতে চাইবে না। বাট ডেডস্টর্ম সে আসছে ভাই, কিলটা লাগবে, বাট তার আগেই কিন্তু রাউডি বলে দিল থাক ভাই অলরেডি একটি কিল নিয়ে গেছে, ওইখান থেকে আমার লাস্ট